হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি দেখাবো কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভারের পার্ট 2, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার। আগের দিন আমি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভারের প্রথম পর্ব দেখেছিলাম। এটি হলো দ্বিতীয় পর্ব দেখাবো, যেটি মোহনপুরের আগে যে মন্ডুরি, উত্তর চব্বিশ পরগনা মন্ডুরি, নৈহাটি বিধানসভার উত্তর চব্বিশ পরগনা মন্ডুরিতে নেমে যাচ্ছে। পুরোটা আমি দেখানোর চেষ্টা করবো। আর এইদিকে হলো মতুর ঝিল, এর পেছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো মতুর ঝিল, অপরূপ সৌন্দর্য মতুর ঝিল। সঙ্গে থাকুন। আজকের আপডেট 13ই জুলাই 2025 রবিবার। আজকে হলো 13ই জুলাই 2025 রবিবার। আমি কল্যাণী এক্সপ্রেসের কাপা লিঙ্ক ফ্লাইওভারের দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। কাপা লিঙ্ক ফ্লাইওভার, এদিকে হলো কাছাপাড়া বা কল্যাণী। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। ইউ আর ওয়াচিং কল্যাণী এক্সপ্রেস কাপা লিঙ্ক ফ্লাইওভার পার্ট 2। আজকের আপডেট 13ই জুলাই 2025 রবিবার। আজকে হলো 13ই জুলাই 2025 রবিবার। আমি কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা লিঙ্ক ফ্লাইওভারের দ্বিতীয় পর্ব দেখাচ্ছি। গতকাল আমি 12ই জুলাই 2025 শনিবার প্রথম পর্ব দেখিয়েছিলাম, যেখানে কাছাপাড়া কাপা থেকে শুরু হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন মতুর ঝিল। মতুর ঝিল এক অপরূপ সৌন্দর্য, যা রানীর করুণাময়ী রানী রাসমণির খাস তালুক মথুরা মোহন তার জামাতা, রানী রাসমণির জামাতা মথুরা মোহন বিশ্বাসের নামানুসারে এই মথুরা ঝিল বা রানী রাসমণির খাস তালুক ছিল এই মতুর ঝিল। মতুর ঝিলকেও সৌন্দর্যায়ন করা হচ্ছে। আগামী দিনে মতুর ঝিল এক অপরূপ সৌন্দর্য হয়ে উঠবে এই এলাকা। আর এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা কাপা লিঙ্ক ফ্লাইওভার উদ্বোধন হয়ে গেল এই এলাকা এক অন্যতম মাধ্যম হয়ে যাবে, যেখানে কল্যাণী এইমসের সাথে কল্যাণী মোড়, NH12 হয়ে NH12-এর বড়জাগুলি থেকে মোহনপুর হয়ে মন্ডুরি, যেটি উত্তর চব্বিশ পরগনা নৈহাটি মন্ডুরি থেকে শুরু হচ্ছে কাপা লিঙ্ক ফ্লাইওভার। কাপা লিঙ্ক ফ্লাইওভারে উঠে একদিকে হলো এয়ারপোর্টের দিকে কাছাপাড়া, কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া হয়ে এয়ারপোর্টের দিকে চলে যেতে পারবে। আর একদিকে হলো কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া হয়ে কল্যাণী বা মগরা হয়ে দিল্লি বা বর্ধমান বা জিটি রোড বা কাটোয়ার দিকে বা হাওড়ার দিকেও চলে যেতে পারবে এই কাপা লিঙ্ক ফ্লাইওভারের মাধ্যমে। কাপা লিঙ্ক ফ্লাইওভার 100% কমপ্লিট হলেও এখনও উদ্বোধন হতে এখনও কোনো খবর পাওয়া যাচ্ছে না। তবে মাঝে মাঝে এখানে লাইটের ব্যবস্থা করা হবে। আর কাপা লিঙ্ক ফ্লাইওভার শুধুমাত্র দ্রুতগামী গাড়ি যাতায়াত করবে। এইখানে সাইকেল, অটো, টোটো, বাইক সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এমনকি সাধারণ মানুষের পথচারী যাত্রাও নিষিদ্ধ থাকবে। কাপা লিঙ্ক ফ্লাইওভার আপাতত দুই দিকেই বন্ধ রয়েছে। যেদিকে কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া কাপা ফ্লাইওভার থেকে যেখানে শুরু হয়েছে দুটি লেন, একটি হলো এয়ারপোর্ট হয়ে মোহনপুরের দিকে চলে যাচ্ছে, আর একটি হলো মোহনপুর দিক থেকে যেটি এয়ারপোর্টের দিকে আসছে, সেই দিকটা বন্ধ রয়েছে। আবার ওই দিকে যেটি কল্যাণীর দিকে 4 লেন একসাথে যেখানে আছে জোনপুরে, কাছাপাড়া জোনপুরে, ওই দিকটা পুরোপুরি বন্ধ রয়েছে। আমি সাইকেল করে এসেছি বলে শুধুমাত্র আসতে পেরেছি। এইখানে বাইক নিয়ে যারা আসছে তাদেরও পুরোপুরি বন্ধ রয়েছে, বা পথচারীও আসাও সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে নিরাপত্তার খাতিরে। কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার 100% কমপ্লিট হয়ে গেছে। মাঝে মাঝে এখানে ব্যারিকেডের ব্যবস্থা করা হচ্ছে, এখানে লাইটের ব্যবস্থা করা হচ্ছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। এটি দেখছেন মতুর ঝিল। মতুর ঝিলেরও সৌন্দর্যায়ন চলছে। এইদিকে হলো প্রাকৃতিক পরিবেশে এক অপরূপ সৌন্দর্য হয়ে উঠেছে এইখানে। আর এই কাপা লিঙ্ক ফ্লাইওভারে একটি বিপদ হতে পারে যে এখানে সমস্ত পাখি ওঠানামা করে, তাই আগামী দিনে যখন গাড়ি যাবে তখন এখানে পাখিরও কিছু দুর্ঘটনা ঘটতে পারে। এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে পাখিরও খুব আনাগোনা আছে, যেহেতু বড় একটি ঝিল রয়েছে। আর এর ওপর থেকে হলো যদি গাড়ি যায়, তা এখানে পাখির আনাগোনাতেও একটি অসুবিধা হতে পারে। আর কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার যা 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আজকে আমি দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি, যে এখানে নৈহাটির মন্ডুরি কাছাপাড়া বড়জাগলি যে মেন রোড, নৈহাটি মন্ডুরিতে এই কাপা লিঙ্ক ফ্লাইওভার নেমে যাচ্ছে। তারপরে মোহনপুর হয়ে 4 লেন আছে বড়জাগলি NH12-এ। এখন আমি শেষের দিকে যাচ্ছি, যা এইখানেও দেখতে পাচ্ছেন যে 100% কমপ্লিট হয়ে গেছে। মাঝে লাইটের কাজও চলবে। আর এটি হলো মতুর ঝিল। মতুর ঝিলের
কেন্দ্রেরও এক অপরূপ সৌন্দর্য রয়েছে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, AN/H12, AN/H34, GT রোড, দিল্লি রোড, AN/H2, AN/H19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা, কল্যাণী কাপা, বড়জাগুলি রোড করিডোর। এটি হলো মতুর ঝিল। দেখতে পাচ্ছেন মতুর ঝিলেরও সৌন্দর্যায়ন চলছে আগামী দিনে। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ লংগেস্ট ফ্লাইওভার বলা চলে। এমনকি কল্যাণী এক্সপ্রেসের সর্ববৃহৎ ফ্লাইওভার হতে চলেছে আগামী দিনে। কাপা লিঙ্ক ফ্লাইওভার 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে, শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আর এখানে মাঝে মাঝে লাইটের ব্যবস্থাও আগামী দিনে করা হবে, সেই কাজও এখনও চলতে রয়েছে। কল্যাণ এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার এখনও 2-3 মাসও সময় লেগে যেতে পারে। আর দুই সাইডে হলো মতুর ঝিল। এইখান থেকে আবার মতুর ঝিল অতিক্রম করে নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে কাপা লিঙ্ক ফ্লাইওভার হয়ে বড়জাগুলি কাঁচরাপাড়া যে মেন রোড সেই দিকে নেমে যাবে। এটি হলো মতুর ঝিল। মতুর ঝিলের পাশ থেকেই রয়েছে কাপা লিঙ্ক ফ্লাইওভার, এইদিকে হলো মতুর ঝিল। এরপরে যেখানে আমি দেখানোর চেষ্টা করব শেষের দিকে, সেখানে হলো মতুর ঝিল অতিক্রম করে নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে এই কাপা লিঙ্ক ফ্লাইওভার নেমে যাবে আস্তে আস্তে মাঝিপাড়া মন্ডরি, নৈহাটি বা কাঁচরাপাড়া মাঝিপাড়া মন্ডরিতে নেমে যাবে। আর এইদিকে হলো মতুর ঝিল রয়েছে, একদিকে হলো মতুর ঝিল আর একদিকে হলো কাপা লিঙ্ক রোড, যেটি আগামী দিনে নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু নদী গবেষণা কেন্দ্র ওখানে রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। দেখতে পাচ্ছেন পাখির আনাগোনা চলছে, যা এক অপরূপ সৌন্দর্য। এদিকে হলো পাখি, এইখানে যেহেতু মতুর ঝিলের এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, আর এইদিকে পাখি আনাগোনাও হতে থাকে। তা এখানে যে দ্রুতগামী জাহাজ যাবে, কিছু কিছু পাখিরও আঘাতও আগামী দিনে হতে পারে। এটি হলো কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা 100% কমপ্লিট হয়ে গেছে। আজকের আপডেট 13ই জুলাই 2025 রবিবার। গতকাল আমি 12ই জুলাই 2025 শনিবারে আপডেট দিয়েছিলেন কল্যাণী এক্সপ্রেসে কাঁচরাপাড়া কাপা থেকে কাপা লিঙ্ক ফ্লাইওভারের প্রথম পর্ব দেখানোর চেষ্টা করেছিলাম। আর যেহেতু কাপা লিঙ্ক ফ্লাইওভার খুবই বড়, তাই একদিনে পুরো ভিডিও করা সম্ভব হয় না, তাই আজ পরের দিন আমি দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি। এখান থেকে মতুর ঝিল অতিক্রম করে নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে যাবে। দেখতে পাচ্ছেন এটি হলো মতুর ঝিল। মতুর ঝিলের ওপর দিয়ে মতুর ঝিল অতিক্রম করে নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে যাবে। এখান থেকে কাপা লিঙ্ক ফ্লাইওভার বেঁকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কাপা লিঙ্ক ফ্লাইওভার বেঁকে যাচ্ছে, যা নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে যাবে। এটি হলো মতুর ঝিল। এর নিচেই রয়েছে মতুর ঝিল, এই দিক থেকেও রয়েছে মতুর ঝিল, আবার ওই দিকেও রয়েছে মতুর ঝিল। এদিকে হলো কাঁচরাপাড়া বা কল্যাণী, পেছনে কাঁচরাপাড়া বা কল্যাণী, আর এইদিকে হলো মোহনপুর বা বড়জাগুলি বা AN/H12 চলে যাচ্ছে। কাপা লিঙ্ক ফ্লাইওভার শুধুমাত্র দ্রুতগামী জাহাজই চলাচল করতে পারবে। এইখানে সাইকেল, অটো, টোটো, বাইক সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কাপা লিঙ্ক ফ্লাইওভার 100% কমপ্লিট হয়ে গেছে, তবে মাঝে মাঝে লাইটের কাজ বাকি রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার এক অন্যতম মাধ্যম, যা AN/H12 এর সাথে কল্যাণী এইমস থেকে অতি সহজে এয়ারপোর্টগামী যাতায়াত গাড়ি অতি সহজে করতে পারবে। এবার আমি কাপা লিঙ্ক ফ্লাইওভার মতুর ঝিল অতিক্রম করে নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে যাচ্ছি। নদী গবেষণা কেন্দ্র হয়ে কাঁচরাপাড়া বড়জাগুলি যে মেন রোড, সেইখানে নেমে যাবে মন্ডরি বা মাঝিপাড়া, নৈহাটি বা কাঁচরাপাড়া এটি হলো মতুর ঝিল। দেখতে পাচ্ছেন এদিকে মতুর ঝিল এবার অতিক্রম করে নদী গবেষণা কেন্দ্র, এইদিকে হলো মতুর ঝিল রয়েছে। এবার মতুর ঝিল অতিক্রম করে নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে কাপা লিঙ্ক ফ্লাইওভার যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার 100% কমপ্লিট আছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। মে গড ব্লেস ইউ। থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভারে দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি, যা আজকে হলো 13ই জুলাই 2025 রবিবারে আপডেট দিচ্ছি, যা এইখানে 100% কমপ্লিট হয়ে গেছে। 3 দিকে কাপা লিঙ্ক ফ্লাইওভার 3 দিকে পুরোপুরি বন্ধ রয়েছে। আমি সাইকেল নিয়ে এসেছি বলে খুব কষ্টে এর ওপরে
ওঠা যায় সাধারণ মানুষ থেকে। বাইক তো সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে, যেহেতু এখনও উদ্বোধন হয়নি। আর বাইক এলেই এখানে দুর্ঘটনা ঘটিত বা অন্য অসামাজিক কাজকর্ম চলতে থাকবে, তাই পুরোপুরি কাপালিং ফ্লাইওভার পুরোপুরি বন্ধ রেখেছে। এইদিকে এবার আমি দেখানোর চেষ্টা করছি, এটি হলো নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে কাপালিং ফ্লাইওভার যাচ্ছে। এবার দেখতে পাচ্ছেন নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে কাপালিং ফ্লাইওভার আস্তে আস্তে কাছাপাড়া বড়জাগুলি যে মেন রোড সেই দিকে নেমে যাবে। এটি হলো নদী গবেষণা কেন্দ্র। নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে কাপালিং ফ্লাইওভার আস্তে আস্তে বেঁকে এবার কাছাপাড়া বড়জাগুলি রোডের কাছাপাড়া বড়জাগুলি যে মেন রোড, এদিকে হলো কাছড়াপাড়া বা কল্যাণী, পেছনে হলো কাছড়াপাড়া বা কল্যাণী, আর এদিকে হলো মোহনপুরের দিকে চলে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভার হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, আগামী দিনে হতে চলেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে এবার কাছাপাড়া বড়জাগুলি মেন রোডের দিকে নেমে যাবে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে আগামী দিনে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভারের দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি, যা এখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। মাঝে মাঝে লাইটের কাজ বাকি রয়েছে, আর উদ্বোধনের এখনও কোনো খবর পাওয়া যায়নি। উদ্বোধন কবে তা আমি অন্য প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। উদ্বোধন হলে আমি জানিয়ে দেবো, তবে এখনও কোনো খবর জানা যাচ্ছে না যে কাপালিং ফ্লাইওভার কবে উদ্বোধন হবে। আর এখানে উদ্বোধন হলে তো আমি তো আর আসতে পারবো না, তাই এখানে আমি দেখানোর চেষ্টা করছি। উদ্বোধন হলে এখানে বাইক, সাইকেল, অটো, টোটো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এবার এইদিকে কাছড়াপাড়া বা কল্যাণী, এবার এইদিকে যে মেন রোডটি দেখছেন সেটি হলো বড়জাগুলি কাছড়াপাড়া হয়ে সোজা এদিকে কাছড়াপাড়া রেল স্টেশন, সোজা হলো এদিকে কাছড়াপাড়া রেল স্টেশন। বড়জাগুলি কাছড়াপাড়া মেন রোড, যেটি বড়জাগুলি মোহনপুর হয়ে কাছড়াপাড়ার দিকে চলে যাচ্ছে ওই দিকে, আর এদিকে হলো মোহনপুর বা বড়জাগুলির দিকে চলে যাচ্ছে, এদিকে আবার কাছড়াপাড়া বা কল্যাণী। এবার এদিকে মেন রোডের দিকে নেমে যাচ্ছে যে কাপালিং ফ্লাইওভারটি, যেটি কাছড়াপাড়া বড়জাগুলি যে মেন রোড সেই দিকে এই লেনটি আস্তে আস্তে নেমে যাবে। আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি। এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন মেন রোডটি, যেটি কাছড়াপাড়া হয়ে এদিকে মোহনপুর বা বড়জাগুলির দিকে চলে যাচ্ছে। এবার আমি আস্তে আস্তে এই কাপালিং ফ্লাইওভার আস্তে আস্তে মেন রোডের দিকে নেমে যাচ্ছি, যে মন্ডরি, যেটি কাছড়াপাড়া বড়জাগুলি মেন রোড। আর এটি হলো প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলের পাশ থেকে চলে যাচ্ছে কাপালিং ফ্লাইওভার। এখান থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছে, আর এখানে পুরোপুরি বন্ধ রয়েছে। সামনে দেখতে পারবেন পুরোপুরি বন্ধ রয়েছে। এইখানে সাইকেল, অটো, টোটো যা সম্পূর্ণ কেউ যাতে না যেতে পারে সেই জন্য পুরোপুরি বন্ধ রেখে দিয়েছে যতদিন না উদ্বোধন হয়। এবার এখান থেকে আমি নেমে যাচ্ছি মন্ডরির দিকেই নেমে যাচ্ছে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভার এটি হলো একটি রাজ্য সড়ক। এটি একটি রাজ্য সড়ক। এদিকে কাছড়াপাড়া বা কল্যাণী, পেছনে কাছড়াপাড়া বা কল্যাণী বা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে, আর এখান থেকে নেমে যাচ্ছে কাপালিং ফ্লাইওভার। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মে গড ব্লেস ইউ। এখানে নেমে যাচ্ছে কাপালিং ফ্লাইওভার, যেটি মন্ডরি, নৈহাটি বা কাছড়াপাড়া, মন্ডরি, মাঝিপাড়া, নৈহাটি, মন্ডরিতে নেমে যাচ্ছে। তারপরে সোজা হলো মোহনপুর হয়ে বড়জাগুলির দিকে চলে যাবে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। টেক